এত দুর্নীতিতে কোনো দেশ টিকতে পারে না। ফেরাউন 400 বছরে 30,000 হত্যা করছে, আর বাংলাদেশের 54 বছরে কত লাখ নিহত হয়েছে বলেন? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কত লক্ষ নিহত হয়েছে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি দেন? ছাড় দেন, ছেড়ে দেন না। পৃথিবীর কত প্ল্যান বানাচ্ছেন, কত কিছুই করছেন। আমরা ফিডা খাইছি, ফিডা খাইছি, ফিডা খাইছি, তোমরা তামাশা চাইছ। এখন যে নল ঘুরাই দিছে, কিন্তু এই ঘুরানি শেষ ঘুরানি নয়, এই ঘুরানি আবার ঘুরবো। এই ঘুরানি কি ঘুরবো? আবার ঘুরবে। বিদেশি কোনো নেতা তো বাংলাদেশে এসে বাড়ি বানায় না, বিদেশি কোনো কর্মকর্তা তো বাংলাদেশে এসে বাড়ি বানায় না। তাহলে নাফরমানির কারণে কি করে? আল্লাহ নারাজ হলে কটা সাজা, সাজা কি কি হয়েছে না? হয়েছে না? হুকুমত কার হাতে? হয়েছে না? হয়েছে না? মাল কার হাতে? কি পরিমাণ মিলি গেছে? 100-100। এবার আল্লাহ তাআলা বলেন, আমি যদি কারোর উপর রাজি হই, কোনো কওমের উপর যদি আমি রাজি থাকি, তাহলে আমি প্রথম কাজ করি তাদেরকে বৃষ্টি দিয়ে দিই, রহমতের বৃষ্টি দান করেন। 2 নম্বরে তাদের হুকুমত তাদের আকলওয়ালাদের হাতে তুলে দেয়। 3 নম্বরে মাল সখীদের হাতে তুলে দেয়। মাল কার হাতে তুলে দেয়? দানশীলদের হাতে মাল তুলে দেয়। দানশীলদের হাতে মাল তুলে দেয়। এদের একজনের টাকা, একদিনের টাকা, এদের দুর্নীতিবাজদের একদিনের টাকা যদি বাংলাদেশকে ছেড়ে দিত, বাংলাদেশের কাছে বিতরণ করে দিত, তো এই দেশে আর কোনো গরিব থাকতো না। বাস্তব না বাস্তব? জিজ্ঞেস করেন মাদ্রাসাগুলোর কি অবস্থা, লকডাউনে মাদ্রাসার বোর্ডিং এর গুলোর কি অবস্থা জিজ্ঞেস করেন। কোন দিন দিয়া জিজ্ঞেস করছেন মোহতামিম সাহেব? কিছু ছেলেরা আমাদেরকে টাকা দেয়, আর অনেক ছেলে দেয় না। যারা দেয় না দেয় না, যারা দেয় ওদের বাবারা এখন টাকা দেয় না। ও রিক্সা চালানো বন্ধ, ও টাকা দিবে কোত্থেকে? বোর্ডিং কি বন্ধ না বোর্ডিং চালু? কাঁচামরিচের দাম 600, বোর্ডিং চালু না বন্ধ? এবার তরকারি যে 100 টাকার নিচে কদু নাই, পেঁপে 150 টাকা বেচছে, পেঁপে কাঁচামরিচ 600 হয়েছে। আপনি আসেননি বাংলাদেশে? 1 পাও 200, আমরা জরিমানা লাগবে একটু। কি বলছি? কি পরিমাণ কষ্টে মাদ্রাসাগুলো আছে বলেন? ভেবে দেখছেন একবার? তোমরা তো আইয়াসি জিন্দেগির মধ্যে, যাকে এক ছাগলে বহুত কিছু করে দিয়েছে বাংলাদেশকে, মাশাআল্লাহ। ওই ছাগলওয়ালার উপর আল্লাহ রহম করো। ছাগলওয়ালা দিয়ে আল্লাহ বাংলাদেশকে কি করে দিয়েছে? বহুত কিছু করে দিয়েছে। কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সময় শেষ হয়ে আসবে। এই জন্য মাদ্রাসাগুলোর জন্য রোনেওয়ালা নাই, মাদ্রাসাগুলোর জন্য রোনেওয়ালা নাই, মাদ্রাসার জন্য ফিকিরওয়ালা নাই। অথচ এই মাদ্রাসাগুলো আছে বলেই বাংলাদেশ টিকে আছে। বলেন কি বলছি বলেন? মাদ্রাসাগুলো আছে বলে বাংলাদেশ কি আছে? এই তাবলীগওয়ালারা আছে বলে বাংলাদেশ টিকে আছে। এই হক্কানি রব্বানি আল্লাহওয়ালারা আছে বলে বাংলাদেশ টিকে আছে। এই জিকিরের মজলিসগুলো আছে বলে বাংলাদেশ টিকে আছে। এই দেশটা না টিকতেই পারে না। এত দুর্নীতিতে কোনো দেশ টিকতে পারে না। ফেরাউন 400 বছরে 30,000 হত্যা করছে, আর বাংলাদেশের 54 বছরে কত লাখ নিহত হয়েছে বলেন? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কত লক্ষ নিহত হয়েছে? ফেরাউন কত বছরে কতজন মারছে? 400 বছরে 30,000 মাইরা ফেরাউন যদি ফেরাউন হয়, তারা 50 বছরে 5 লাখ মারছে, তারা কত বড় ফেরাউন বলেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি দেন? ছাড় দেন, ছেড়ে দেন না। পৃথিবীর কত প্ল্যান বানাচ্ছেন, কত কিছুই করছেন। যদি গিনিস বুকে নাম উঠার কথা থাকতো, পৃথিবীতে কারা সবচেয়ে বেশি দরিদ্র জনগোষ্ঠীর মুখে লোকমা তুলে দেয়? পৃথিবীতে কারা সবচেয়ে বেশি এতিম বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয়? পৃথিবীতে কারা সবচেয়ে বেশি এতিম বাচ্চা পালে? উত্তর হবে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো।
বলেন এর বিকল্প কোনো উত্তর আপনার কাছে থাকলে দেন। ঢাকা ভার্সিটিতে কতজনকে ফ্রি খাওয়াও? আমরা কালিকাপুর মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়াই? বুঝে নাই কথা। হাটাজারি মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়ায়? ঢাকা মেডিকেল কতজনকে ফ্রি খাওয়ায়? পটিয়া মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়ায়? আমার মাদ্রাসা আমি 1700 জনকে ফ্রি খাওয়াই। কতজন? 1700 জনকে আমি ফ্রি খাওয়াই। 3 বেলা 3 17 কত? 5100 মানুষের 3 বেলা রান্না হয়। সুবহানাল্লাহ বলে না। শুধু লকডাউন দিয়ে দাও আর দিয়ে দাও, আর জাতির এই কষ্টের বিনিময়ে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জাতির কষ্টের বিনিময় কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এই সব হলো জাতির গুনাহের সাজা। জাতির কি গুনাহের সাজা? কি মাল কার হাতে? কি পরিমাণ বকিলের হাতে মাল? কি আপনি দেখে দেখবেন, আপনি দেখে থাকবেন রাস্তায় কি বলে পাম্প আছে, তেলের পাম্প আছে, তেলের পাম্পের উপরে 3000 লাইট জ্বলে, 3000, লেকিন ওখানে বাথরুমে একটা লাইট নেই। কি টয়লেটে লাইট নেই বলেন? এখানে কয় হাজার জ্বলে? তো এখানে যদি 2999টা জ্বলতো, এখান থেকে একটা নিয়ে বাথরুমে দিতে তো কেমন হইতো? বুঝেন না? জরুরত ওখানে, ওখানে কি পরিমাণ জরুরি? এবার বলেন ওই বাথরুমের লাইট কি পরিমাণ জরুরি, আর এদিকে 3000 লাগায় রাখছে। এবার বলেন তো দেখি বাংলাদেশের মাদ্রাসার বোর্ডিংগুলো কি পরিমাণ জরুরি? আর জোরে বলে না, এটা কি পরিমাণ জরুরি? এখানে দিতে পারেন না 1 টন। বাস্তব না বাস্তব বলেন? বলে বলকে না দেওয়ার যেন কিছু না আসে, এই ফিকির চলতেছে। এবার এতদিন মনে করছে হেফাজত মানে ফিডা, ফিডা মানে হেফাজত। এতদিন মনে করছে ফিডা মানে মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসাওয়ালা আল্লাহ বানাইছে ফিডা খাওয়ানোর লেগে। এরা নামলেই ফিডা, নামলেই ফিডা, নামলেই ফিডা। এতদিন কলেজ ইউনিভার্সিটিরা মনে করছে আমরা জীবনে কোনোদিন ফিডা খাইতাম না, ফিডা শুধু হেফাজতওয়ালারা খাইব। বাস্তব না বাস্তব? আমরা ফিডা খাইছি, ফিডা খাইছি, ফিডা খাইছি, তোমরা তামাশা চাইছ। এখন যে নল ঘুরাই দিছে, কিন্তু এই ঘুরানি শেষ ঘুরানি নয়, এই ঘুরানি আবার ঘুরবো। এই ঘুরানি কি ঘুরবো? আবার ঘুরবে। কথা আমার অন্যদিকে চলে যেতেছে, কি করবো? কি বলছি বলেন? সব গুনাহের সাজা। পড়া নাই, লেখা নাই, শুধু ডান্ডা মারবা আর মোবাইল টাইনবা, আর এভাবে শেষে বাইরে কি হয়ে যাবা? ডাক্তার হয়ে যাবা, ইঞ্জিনিয়ার হয়ে যাবা। এত ভাত দুধ কলা দিয়ে খায় না। আর ওরা মনে করছে এরা আমাদের পালতু পশু, এরা আমাদের পোষ্যপুত্র, এদেরকে সব ঢেলে দাও আর ওদেরকে শুধু ফিটা দাও। তো ওরাও এবার দেখা দিয়েছে না না, এত সহজ নয়। হেতারাও ফিরে দিয়েছে, লাঠি ফিরে দিছে। হেতারাও কি কিছু বুঝাইতে পারতেছি নি? সব হলো জাতির গুনাহের সাজা। বলেন জাতির কি? আবার বলেন কি? জাতির গুনাহের সাজা। জাতির গুনাহের নগদ সাজা কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার বেকুবদের হাতে কি দেওয়া, 3 নাম্বার বকিলদের হাতে কি দেওয়া। এই জন্য ওরা দিবে না মাল আমাদেরকে, ওরা দিবে না। আমরাই আমাদের রক্ত মাংস, আমরা আমাদের রক্ত মাংস, আমাদের রক্ত কণিকার ফোটা ফোটা দিয়ে মাদ্রাসাগুলো জিন্দা রাখবো ইনশাআল্লাহ। আমি আমার 100 থেকে 1 পা দিয়ে দিব। আমাদেরকে বেশি দেয় না, আমরা কি করব? আল্লাহ তুমি আমাদেরকে বেশি দেও নাই তো আমরা কি করব? আর বেশি দিলে যদি তাগো মতো নাফরমানি করতাম তখন কি হইতো? এই জন্য বেশিওয়ালারা হলো বেশি, যত বেশিওয়ালা দেখেন জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা। বেশিওয়ালারা বেশি মিথ্যুক। বেশিওয়ালারা কি বলেন? বেশি মালওয়ালারা বেশি মিথ্যুক। আমি কইছি না, আল্লাহ কয়, আল্লাহ কইছে আমি কিতা। জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা।
এদেরকে ছেড়ে দাও, এই মুকাজ্জিবিন মিথ্যুকদেরকে ছেড়ে দাও। এই মিথ্যুকরা কারা? উলি নামা, কিওয়ালা, মালওয়ালা, এরা মালওয়ালা, এদেরকে ছেড়ে দাও। আমি এদের ব্যবস্থা আমি করব। এদের ব্যবস্থা কি করব? এই জন্য আমরা আমাদের অল্প থেকে আল্লাহ রাস্তা দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন। প্রত্যেকে নিয়ত করেন, যতজন আছেন প্রত্যেকে নিয়ত করেন, আপনার যা আছে অল্প থেকে অল্প, অল্প থেকে অল্প, এই অল্প থেকে অল্প প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিনে মাদ্রাসাতে কিছু কিছু দিব।